দেখি আমাদের কতগুলো পিস উঠাই দিয়েছে, দেখতে পারেন কতগুলো পিঁয়াজের গাছ আমাদের। তো এই যে এখানে আমরা হচ্ছে কিছু পেঁয়াজ লাগাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই চারিদিকে মানে 5 কাঠা, মানে 5 কাঠা বলতে 10 শতক মাটির মধ্যে আর কি পেঁয়াজ গুলা লাগাইছি। আর এই পেঁয়াজ গুলার মধ্যে এইখানে মানে এই সকাল সকাল এসে দেখতেছি যে কিছু পেঁয়াজ মানে কে জানি আর কি সূত্রদামি করে এই যে উঠাই দিছে আর কি। মানে 4-5টা অনেকগুলো দেখতে পাচ্ছি, মানে অনেকগুলো আর কি, মানে কি বলবো আর কি, আমি গাড়লে বা আবাদ করলে আর কি যা হয়। তো এখানে বলার কিছু নাই, দেখেন কতগুলা আছে পেঁয়াজ, এই যে কতগুলো পেঁয়াজ উঠাই দিয়েছে। তো এখানে আর কি বলবো, পেঁয়াজ গুলো অনেক জ্বালায় আছে, মানে এখনো হয়নি। এই যে একটা পেয়েছে ও। তো ছোট ভাইদেরকে নিয়ে আসলাম মানে এই ক্ষেতের মধ্যে দেখতে আসলাম আর কি। আর দেখে এখানে আসে দেখতেছি যে অনেকগুলো পেঁয়াজ, মানে কে জানি সূত্র তুমি মা অনেক মজা ঠাট্টা করে আর কি এই পেঁয়াজ গুলো, অনেকগুলো পেঁয়াজ আর কি তুলে দিছি। তো তাদের জন্য আর কি বলবো, এখানে বলার কিছু নাই। তো আর কি বলবো, আপনাদের এলাকাও কি মানে এরকমটা হয়? দেখেন আমাদের এলাকায় আর কি এই সমস্যাগুলো হচ্ছে, প্রায় এরকম সমস্যা হচ্ছে যে যে দেখেন কতগুলো গাছি, আর সেগুলোর মধ্যে যদি এরকম হয়তো এমনি করেই অনেকটা লস। আর এখন যেভাবে মানে কি এগুলো আর কি তুলা মানে শুরু করে দিছে সবাই, তো আর কি বলবো, বেশি কিছু বলতে চাই না এদের জন্য আসলে কোনো কিছু আবাদ করাও যায় না, আর কোনো কিছু বলতে চাই না। তো একটু সাবধান হবেন, এদের থেকে একটু নজর রাখবেন। জমি খেতে যারা আবাদ করেছেন, চাষ করতেছেন, তো এই মানুষটা থেকে একটু নজর রাখবেন যেন আপনাদের সেই জমির বা সেই চাষের কোনো ক্ষতি না হয়। কেউ এরকমটা ক্ষতি করবেন না, এটাই আশা করি। ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।